নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমার সব বাসি কাজকর্ম হয়ে গেছে। আর আজকে অনেক কাঁচা কুচি সব করেছি, কারণ রান্নার একটু তাড়াটা আজকে কম, যেহেতু কালকে রান্না বাড়া সব করেই রেখেছি। আর আজকে অরন্ধন, তাই রান্না বাড়াটা হবে না। কিন্তু ব্রাহ্মণরা পুজো করতে গেছে, তো কখন বাড়ি আসবে তার তো ঠিক নেই। তাই একটু ভাত আর একটু মাছের ঝাল হবে, কিন্তু সেটা দেরিতে পরে হবে, সেই 11:30 পৌনে 12টার সময় চাপাবো। তার আগে কাচাকুচিগুলো করেছিলাম, সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম। আর এখানে ছেলের স্কুলের জামা দুটো আছে, তো ভাবলাম একটু উজালা দিয়ে নিই। সাদা জিনিস একটু উজালাটা দিলে নীল নীল ভাব হয়, দেখতে ভালো লাগে। তাই একটু উজালা দিয়ে রেখে এবার মেলে দেবো। আর সাদা জিনিসটা নিচেতেই দেবো, ছাদে দিয়ে আসবো না, কারণ ছাদে রোদ আছে, রোদে রঙটা কেমন চটে চটে যায়। তো নিচেই দেবো, আমি আমার সময় মতো আবার তুলে নিতে পারবো, তাই নিচেতেই দেবো। যাই হোক, আমার হয়ে গেছে উজালা দেওয়া, এবার এখানটায় মেলে দিই। আর আজকে তো মাটির উনুন জ্বালাবো না, কারণ মাটির উনুনে আজকে কিছু করতে নেই, কারণ আমাদের উনুন পুজো হয়েছে। সেই অনুপাতে আমাদের গ্যাসও আজকে জ্বালাতে নেই, কিন্তু কিছু করার নেই। মানে ব্রাহ্মণরা এসে না হলে খেতে পারবে না, ওরা পুজো করে বাড়ি আসতে আসতে প্রায় 5টা বেজে যাবে। তো তখন একটু ভাত না করলে ভাতটা আগের দিনের তো থাকবে না, তাই একটু ভাত আর একটু মাছের ঝাল করতে হবে। আবার থাকতো যদি ফ্রিজে রেখে দিতাম, কিন্তু ফ্রিজের জিনিস আবার তো গরম করা যাবে না, কারণ এই সব জিনিস মানে কালকে যেগুলো রান্না করেছি সেগুলো আর গরম করা যাবে না, গরম করে খাওয়া যাবে না। যাই হোক, অনেক ঝামেলা, তার থেকে আমি একটু ভাত আর মাছের ঝাল বসিয়েই দিই। আর এখন বাজে প্রায় 12টা মতো, তো ওরা আস্তে আস্তে দেরি আছে, তাই আমি মাছের ঝালটা আর ভাতটা করে নিলাম। আর কালকের সব আছে, এই যে সমস্ত আছে, ভাজা ভুজি, কচুর শাক, ডাল সব কিছু ছিল, কিন্তু ডালটা না গন্ধ হয়ে গেছিলো, ডালটা আর খেতে পারিনি, ডালটা ফেলে দিতে হলো, অনেকটা ডাল নষ্ট হলো কারণে। যাই হোক, ওরা এসে খেয়ে নিল। ওরা আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছিলো, ওরা এসে খেলো, বাড়ির যারা পুজো করছিল আর কি। খাওয়া দাওয়া হলো, আর আমি বাসনগুলো নিয়েও চলে এলাম। আর প্রচুর বাসন হয়েছিল, কারণ কালকের সব ভাজাভুজি সব ছিল একটা একটা জায়গায়, আবার ঢাকা দেওয়া হয়েছিল, সেই সব জিনিসপত্র নিয়ে অনেকগুলো জিনিস হয়ে গেছিলো। যাই হোক, আমার মাজাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার যে যার জায়গায় রেখে দিই গা। বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, তো নিজের জায়গায় রেখে দিয়ে এবার জলটা আমি তুলে নিই, কারণ বোতলগুলো বেশিরভাগ সব ফাঁকা হয়ে গেছে, আর রাত্রিবেলা জল তুলতে ইচ্ছা করে না, তাই এই সময় জলটা তুলে নিই, দিয়ে আবার শাড়িটা চেঞ্জ করে নেবো, দিয়ে ঘরে একটু সন্ধে দেবো। আর ঠাকুর ঘরে কাকিমা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছে, দেখলো আমার একটু দেরি হচ্ছে, তো উনি গিয়ে সন্ধেটা দিয়ে নিয়েছেন, আমার অনেকটা সুবিধাই হলো। যাই হোক, আমি জলগুলো পুড়ে নিই, দিয়ে আবার নিজের ঘরে সন্ধেটা দিয়ে নেবো। তো বোতলগুলো প্রায় আমার পোড়া হয়ে গেছে জল, আর এই বালতিটা একটু পুড়ে নিয়ে গিয়ে রাখি, কারণ এই বালতির জলটা রান্না বান্না করতে লাগে, রান্নার জন্য বালতির জলটা আমি রেখে দিই। তো আমি রাত্রিবেলা এসে আবার ভাত চাপিয়ে দিয়েছি, আর সন্ধ্যাবেলা চাটাও আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে ভাত চাপিয়েছি, একটুখানি ডাল চাপিয়েছি, আর দুটো পুঁটি মাছ আছে, এইগুলো ভাবছি একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর ওদিকে মুসুরির ডালটা আমি চাপিয়েছি, মুসুরির ডালটা যেই ফুটেছে না, একবারে সেই গ্যাসে বিচ্ছিরি অবস্থা। তো গ্যাসটাকে আমি মুছে নিই, পরিষ্কার করে নিই, নেতা দিয়ে পাশগুলো আমি পরিষ্কার করে নিই। এই ডালটার মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর শুধু কাঁচা তেল, আর কিচ্ছু দেবো না, এই ডাল দিয়েই খেয়ে নেবে। আর মাছটা একটু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আমরা ততক্ষণ রান্না বান্না করি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।